আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো অনেকেই আমার দুঃখের কথা শুনে অনেকে হাসি পায়, আবার অনেকেরই কষ্ট লাগে। একমাত্র আমার কষ্টে কাঁদতে দেখছি আমার মারে, তার ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির আমি কাঁদতে দেখিনি। আমার যদি কোনো কিছু হয় তাইলে আমার মা দুই হাত আল্লাহর কাছে তুলা আমার জন্য দোয়া করে, যেন আল্লাহ তারে নিয়ে যেন আমারে সুস্থ করে দেয়, যেন আমার সন্তানটা ভালো থাকে, আমি সুস্থ থাকি। আমার মা এই কথা বলতে আমি শুনছি। আর চুন থেকে পান খোস খেলে কিছু মানুষ আমার জমিদারের মেয়া, ফকিন্নির মেয়া, এই সে বাপের বাড়ি থেকে কী দিল এই দিল, অনেক মানুষে অনেক কথা কয়। আপনার বাচ্চা যেমন মানুষ করতে কষ্ট হয়েছে, জন্ম দিতে যেরকম কষ্ট হয়েছে, এরকম আমার মারও এরকম কষ্ট হয়েছে। আমার দুনিয়াতে আনতে, আমারে পালতে অনেক কষ্ট হয়েছে। এমনকার কিছু কিছু মানুষ, আগেকার মানুষ করব কি, পোলা জন্ম দিতে দেহ কি কষ্ট, পোলা পালতে দেহ কি কষ্ট। তাহলে আপনার পোলা যদি পালতে এতটাই কষ্ট হয়, মাইয়া পালতে কি করছে? একটা ছেলে যদি পালতে এতটাই কষ্ট হয় একটা মার, তাহলে একটা মেয়ে পালতে কেমন কষ্ট হয়েছে একটা মেয়ের মার? এই জিনিসটা কেউ বোঝে না। কিন্তু ছেলের মার কি যে দাম, এই দুনিয়াতে টাকা দেওয়াও কেনা যাবে না, এত দাম, এত অহংকার। এত অহংকার ভালো না। আজকে মরলে কালকে 2 দিন। নিজের সন্তানের লগে নিজে খাইতে পারে না, অথচ পরের মেয়ের লেগা কত কিছু করে, পরের মেয়ের দুষ খুঁজতে খুঁজতে শেষ করে হালা। তাহলে এত কি দরকার? তুমি নিজেরটার লগে ভালো চলো না, তারপরে মানুষেরটার লগে লাগতে না। যদি আমার মার নামে বা আমার আত্মীয় স্বজনের নামে কিছু কয়ে হালাই, এক একজনের গায়ে এত কিছু বাজে, অমুকের নামে কইলো, আমার নামে কইলো না। তোমার নামে আমি কেমনে কমো? তুমি তো আমার মন থেকেই ভালোবাসো না। আমারও যদি একটা মানুষ না ভালোবাসে, আমি কি তারে ভালোবাসতে পারবো? জীবনও না। হোক এটা আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন, হোক আমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন, আমি কেউরই ভালোবাসতে পারবো না। আমি রোজা মুখে রেখে কইতাছি, যেই মানুষগুলো আমার কষ্ট দিচ্ছেন, আমার বাপ মারে নাম তুলা বকাবদ্ধ করছেন, এইসব মানুষের যেন আল্লাহ জীবনও মাফ না করে। আমি দোষী না হইয়া যতটুকু দোষী হয়েছি, আল্লাহ যেন জীবনে মাফ না করে। ঠিক আছে, আমার কথাগুলো হয়তো শুনতে অনেকের খারাপ লাগে। আমি আমার প্রিয় মানুষটার জন্য অনেক কিছুই করছি। তারে বাবাটা শোনাইতে যায় আমার জীবনটা আমি শেষ করে ফেলাইছি। তারপরও সে আমার কিছুতে কিছু হইলে করবো কি, যাওগা তুমি আমার থুয়া, তুমি যদি ভালো থাকো আমার থুয়া যাওগা। তারে কেমনে বোঝায়? আমি যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমার সন্তানটা হওয়ার আগেই আমি যাইতাম। আমার তো কোনো যাওয়ার ইচ্ছা নেই। আমি তো আর 10টা মেয়ের মতো, আমি তো আর 10টা মেয়ের মতো না যে আমি অন্য মানুষের লোক কথা কই, অন্য মানুষের লোকে চ্যাটিং করি, এটা করি। যা একটু করে ফেসবুক ইউটিউবে ভিডিও করি, এটাই, তাতেই আমি শেষ। আমার মানুষের মতো এত খারাপ নেশা নেই, মানুষের মতো তো চাহিদা নেই। আমি 500 টাকার থ্রি পিসে আলহামদুলিল্লাহ বলতে পারি, যে এই থ্রি পিসে মানুষে 1000 টাকার থ্রি পিসে কইতে পারে না। আমি 200 টাকার উন্নয় গছ কাপড় আমি আলহামদুলিল্লাহ বলতে পারি। নুন হোক, ডাইল হোক, যাই হোক, আমি খুশি দিয়ে ভাত খেতে পারি। কিন্তু মানুষে মুরগ পোলাও খাইয়াও খুশি থাকে না। তারপরও দিন শেষে আমি ভালো না। তাহলে আর কেমনি কী করে ভালো থাকবো? আল্লাহর কাছে রোজা মুখে রেখে কই, আল্লাহ আমার আরও ধৈর্য বাড়ায় দাও। সেই সব মানুষ আমার বাপ মার তুলা কথা কয়, হে করে মাফ করো না আল্লাহ। আমার বাপ মা অন্যায় না করে আল্লাহ এবার কাছে কথা বলে। আর এমন কিছু শ্বশুর শাশুড়ি আছে, ছেলের বউর বাপের বাড়ি থেকে অনেক কিছু আশা করে। আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, মানুষের বাড়ির আশা করেন, পরের জিনিসের আশা করতে নেই, বুঝছেন? আপনি একটা খাওয়াইতে যেরকম মানুষের কষ্ট হয়, ওরকম মানুষেরও দিতে কষ্ট হয়। আপনার কাছে আপনার ছেলের কাছে মায়া বিয়া দিছে দিকে যে আপনার একটা ডাইলা দিব বড় দরে, এটা ভুল কথা, বুঝছেন? প্রত্যেকটা মানুষকে জন্ম দিতে কষ্ট হয়। আমার যেরকম জন্ম দিতে কষ্ট হয়েছে, আপনার ছেলেরও আপনি এরকম জন্ম দিতে কষ্ট। এই কারণেই এত কিছু বাদ দিয়ে মানুষকে আপন করে নেন, আপনারও মানুষে আপন করে নেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাইবেন। আর যদি কোনো ভুল করে থাকি, কারো জীবনের সাথে যদি কথাগুলো মিলে যায়, তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার মাফ করে দিন। ভালো থাকবেন সবাই।